হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছিল তারপরে ছিল সুইট লাস্সি, তার সাথে ছিল নর্মাল টক দই, তার মধ্যে ছিল স্প্রাউট, আর ছিল রাজমা, কর্নফ্লেক্স ছিল, মিল্ক দিয়ে খাওয়ার জন্য স্যান্ডউইচ ছিল, কেক ছিল, হালুয়া ছিল, ফ্রুট কাটিং করা ছিল, আর ছিল নর্মাল ব্রেড জ্যাম বাটার দিয়ে খাওয়ার জন্য। এত আইটেম ছিল, এগ বয়েল ছিল, ফ্রাই এগ ছিল, তার সাথে ছিল ম্যাগি, পোহা, আলুর সবজি, লুচি বা পুরি যেটাকে আমরা বলে থাকি, তার সাথে ইডলি আর চাটনি, তার সাথে হোয়াইট চাটনি। তো আমি এই প্ল্যাটারটা নিয়েছিলাম। আমি কিন্তু কোনো পুরি সবজি বা পরোটা খাইনি। আর এই হোটেলটা দেখো কি সুন্দর সাজানো রয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মাটির টেরাকোটার জিনিসপত্র দিয়ে। তো বেশ সুন্দর অ্যাটমসফিয়ার ছিল হোটেলটায়। তো আমরা একদিনের জন্য নাইট স্টে করার জন্য খুব ভালো এনজয় করেছিলাম। তো হোটেলের তরফ থেকে আমাদের জানানো হয়েছিল পিছনে, মানে হোটেলের পিছন দিয়ে গেলেই একটা ছিন্নমস্তার মন্দির পাওয়া যাবে, আর সেখানে বিভিন্ন রকম টেরাকোটার জিনিসও বিক্রি হয়, শাড়িও বিক্রি হয়, একটু ঘুরে দেখে আসার জন্য। তো সব কিছু কেনাকাটা যখন হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা। তো বাড়িতে ফেরার সময় আমরা হোটেলের যে স্টাফরা ছিল, ওরা এত ভালো ব্যবহার ছিল ওদের, তো ওদেরকে বাই বলে আমরা বেরিয়ে আসলাম। তো ওরা আমাদের জন্য দুটো মাটির ঘোড়া গিফট করলো, যেটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আর এই হচ্ছে ওখানকার প্রাকৃতিক দৃশ্য, যেটা এনজয় করতে করতে আমরা বাড়ি ফিরলাম। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলি, আবার অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে।